2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের নায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে সেই ভাষণের মাধ্যমে মধ্য দিয়ে এই সারা বাংলাদেশে ফ্যাসিবাদদের উপরে সাধারণ জনগণের যে ক্রোধ ছিল সেই ক্রোধ থেকে সরে এসে তাদেরকে ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এই সেই বেগম খালেদা জিয়া যিনি এই দেশ পরিচালনা করেছেন এবং আরো পরিচালনা করতে পারতেন যদি উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে আপোষ করতেন, কিন্তু তিনি কোনো দিন আপোষ করেন নাই, যার জন্য আমরা ওনাকে বলি আপোষহীন নেত্রী। আজকে ওনার সাথে আমরা এই গত 43-44 বছরে বিএনপি জন্মের পর থেকে আজ পর্যন্ত যত নেতা অত্যন্ত স্নেহভাজন সন্তান আরাফাত রহমান কুকু মারা গিয়েছেন, আমাদের খুব কাছের ছোট ভাই আপনাদের সবার পরিচিত চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, চাঁদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর খান আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তার জন্য আমরা দোয়া করব। বলে যেতে চাই দীর্ঘ অনেকদিন আমরা এই স্টেজে যারা বসা আছেন আপনাদেরকে নিয়ে এই চাঁদপুর জেলা পরিচালনা করে এসেছি। গত 5 তারিখের পর থেকে অক্টোবরের অগাস্ট 24-এর 5 তারিখের পর থেকে আমাদের বিভিন্ন তৃণমূলের যে সকল নেতাকর্মীর সম্পর্কে কোন রকমের কমপ্লেইন এসেছে, দয়া করে আপনারা আমাদেরকে বলবেন না যে ভাই আমাকে মাফ করে দেন। কাউকে মাফ করা হবে না, কাউকে কোনো জায়গায় কোনো পদায়ন করা হবে না। এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে না? শুরু হয়ে গেছে। আগামীতে স্বেচ্ছাসেবক দল হচ্ছে, ছাত্র দল হবে, যুব দল হবে, বিএনপি কমিটি হচ্ছে, কোথাও কাউকে পদায়ন করা হবে না। যত আন্দোলনের ভূমিকা থাকুক না কেন, যতবার জেল খেটেছে থাকুক না কেন, কিন্তু চাঁদাবাজি আর মাদককে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করে সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য দোয়া দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করে